সোমবার সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিকেল 4:30 নাগাদ ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। যোগ দেবেন রাজ্যসভা এবং লোকসভার সমস্ত তৃণমূল সাংসদরা, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত সংসদে কি কি বিষয় নিয়ে তারা সরব হবেন সেই নিয়েই রূপরেখা তৈরি করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। আগামী বছর রয়েছে বিধানসভা ভোট, তার আগে এসআইআর ইস্যু ঘিরে তপ্ত রাজ্য রাজনীতি। বিহারের পর বাংলায় ভোটার তালিকায় সংশোধনের কাজ কমিশন শুরু করেছে বলে কিছুদিন ধরেই গুঞ্জন জল্পনা শুরু হয়েছে। ইনি আরো বিস্তারিত আপডেট নেব। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবযানী। আজ যেই ভার্চুয়াল মিটিং হবার কথা রয়েছে, কি কি উঠে আসতে পারে মিটিং থেকে? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টের সময় তার রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের তিনি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে ভার্চুয়াল বৈঠক, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে, তার কারণ সংসদে অধিবেশন শুরু হয়েছে এবং এই অধিবেশনে তার দলের সাংসদরা কিরকম পারফর্ম করবেন তাদের রণকৌশল ঠিক করে দিতে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক দিক থেকে মনে করা হচ্ছে। একাধিক কারণে তাৎপর্যপূর্ণ, তার কারণ এই যে এসআইআর, সেই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের যে বিশেষ নিবিড় সমীক্ষা, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বিশেষভাবে সোচ্চার হয়েছে। বিরোধীদের একাংশই এই প্রক্রিয়াকে ভোটার তালিকা থেকে বিরোধীদের ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র হিসাবে দেখছে। এটা নিয়ে 8 তারিখে নির্বাচন কমিশনের দপ্তরও দিল্লিতে ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে দিল্লিতে বিরোধীদের, সেখানে তৃণমূল কংগ্রেসও থাকবে এবং সংসদে এটা জোরালোভাবে আরো কিভাবে প্রতিবাদ করতে হবে সেই বিষয়ে কিন্তু তিনি তার দলের সাংসদদের নির্দেশ দেবেন, এমনটাই সূত্রের খবর। এছাড়াও আরেকটা ছাড়াও বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষার উপর আক্রমণ এবং বাঙালিদের অবহেলা এবং পরিযায়ী শ্রমিকদের উপর যে সাম্প্রতিক হামলার ঘটনা ঘটছে, সেটা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সাংসদদের বিশেষ কিছু নির্দেশ দিতে পারেন। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় এসআইআর ইস্যু নিয়েও কিছু বলতে পারেন তিনি। অবশ্যই এসআইআর ইস্যুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। তৃণমূল মনে করছে যে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সংসদে এসআইআর এর মতন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রকে চাপে ফেলা সম্ভব নয়। ইতিমধ্যেই জানো যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি লোকসভায় এই প্রসঙ্গ তুলেছেন এবং শনিবারই তেজস্বী যাদব, বিহারের বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করেছেন যে তার নিজের নামই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এবং বিরোধী দল তারা কিন্তু 8 তারিখে নির্বাচন কমিশনের দপ্তরও ঘেরাও করবে। তার আগে তাদের মিটিংও রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তার দলকে এই বিষয়ে আরো বেশি করে তার দলের সাংসদদের সক্রিয় করতে এবং এসআইআর ইস্যুতে সংসদের মধ্যে আরো বেশি করে সোচ্চার হতে। ফলে আজকে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের তিনি বেশ কিছু নির্দেশ দিতে পারেন এবং আজকের এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকবেন, এমনটাই খবর। কারণ আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তিনি যেহেতু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই বৈঠক থেকে কিছু গাইডলাইন ঠিক করে দেবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অভিনব দেবযানীর পাশাপাশি 26শে নির্বাচনের কোনো প্রস্তুতি নিয়ে তিনি কোনো আলোচনা করতে পারেন কি? দেখো, যেহেতু রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের সঙ্গে তার এই ভার্চুয়াল বৈঠক, সেই বৈঠক মূলত যেহেতু এখন এই মুহূর্তে অধিবেশন শুরু হয়ে গিয়েছে, তো এই অধিবেশনে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করাটাই কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম এবং প্রধান লক্ষ্য। এবং তিনি রাজনৈতিক মহল মনে করছে যে তিনি যদি ঠিকঠাক ভাবে কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে পারে এই বাংলা বিদ্বেষ ইস্যুতে এবং এসআইআর ইস্যুতে, তার প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে এবং এখানে এই দুটো ইস্যুকে কেন্দ্র করে বিজেপিকে ব্যাকফুটে পাঠাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই কারণেই তিনি তার রণকৌশল সাজাচ্ছে কোন পথে কোন অস্ত্রতে কেন্দ্রের উপর সরাসরি আক্রমণ চালানো যায়। সেই কারণেই আজকে তিনি ভার্চুয়াল বৈঠক ডেকেছেন এবং এই ভার্চুয়াল বৈঠকে যা তিনি নির্দেশ দেবেন, সেটা যেমন একদিকে তার এই চলতি অধিবেশনে তার সাংসদদের লড়াই করতে সাহায্য করবে, অন্যদিকে এর যে ফল সেটা কিন্তু অত্যন্ত
একটা একটা ধারাবাহিক ফল, তার কারণ এই ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ইস্যু জিইয়ে রাখবে এবং এই ইস্যুতে লড়াই করবে। এমনটাই কিন্তু তৃণমূলের যে পদক্ষেপ, রাজনৈতিক পদক্ষেপ, তাতে কিন্তু খুব সুস্পষ্ট। অভিনন্দন। বেশ, অসংখ্য ধন্যবাদ দেবযানী। ঠিক যেমনটা আমরা শুনলাম, প্রতিনিধি দেবযানী ঠিক যেমনটা জানালো যে এবারে এই যে আলোচনা সভা হতে চলেছে সমস্ত সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এক এসআইআর ইস্যু নিয়ে সরব হয়েছে, এমনি সরব হয়ে গিয়েছে তৃণমূল, এবং তার সঙ্গে কিন্তু বাংলা ভাষা বলার জন্য যে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে আগে থেকেই সোচ্চার রয়েছেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। তার পাশাপাশি 26-এর নির্বাচনের আগে কি রণকৌশল অবলম্বন করতে পারে তৃণমূল, সেই বিষয়েও কিন্তু আলোচনা হতে পারে। অর্থাৎ আজকের এই মিটিং, অর্থাৎ আজকের এই ভার্চুয়াল মিটিং আশা করা যাচ্ছে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে পারে।